আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি। আর একই ব্যাটার দিয়ে আজকে আমি 2 ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই পাটিসাপটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পিঠাটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়। এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি, এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে প্রথমে একটু ভালোভাবে মেখে নিয়ে তারপর আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে। আর এই ব্যাটারটা খুবই ভালোভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ঠিক কিভাবে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে খিরসাটা সেটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2টা এলাচ আর একটা দারচিনি। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর এই দুধটা একটু সময় নিয়ে জাল করে ঘন করে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন এই দুধটা কিন্তু খুবই ভালোভাবে জাল করে নিতে হবে, আর দুধটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি এর খিরসার কালারটা যেন সুন্দর আসে, এজন্য এখানে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র এখানে চিনি দিয়েও এই খিরসাটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমি কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই চাউলের গুঁড়াটা আমি একটু দুধ দিয়ে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা নামানোর পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে হালকা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি এই ব্যাটারের মধ্যে কয়েকটা কালার মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো কালার এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এর উপর থেকে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে গোল করে দিয়ে দিচ্ছি। পিঠাটা হয়ে এলে এর উপর থেকে আমি সেই খিরসাটা দিয়ে দিচ্ছি। আর এই খিরসাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পিঠাটা উল্টিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো কালার এইভাবে একটি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এখন এর উপর থেকে এই ব্যাটারটা এভাবে দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু এটা গোল হয়ে যাবে।
আমি একইভাবে এই পিঠাটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমি সেই খিরসাটা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এই শীতকালে এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন। পিঠাটা এভাবে পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা চুলায় আরও কিছুক্ষণ রেখে দুই পাশ কিছুটা ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল খিরসার পাটিসাপটা পিঠা। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আজকে কিন্তু আমি দুই ধরনের পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটিতে আমি কালার দিয়েছি আর অন্যটিতে কিন্তু কালার দেইনি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।